আপনি কি জানেন পূর্ব এশিয়ার বড় কোনো যুদ্ধ হয়তো দক্ষিণ চীন সাগর, তাইওয়ান অঞ্চল বা কোরিয়া নিয়ে নাও শুরু হতে পারে? বরং বিশ্ব এখন এমন কিছু ছোট ফাঁকা এবং জনমানবহীন দ্বীপ নিয়ে উত্তেজনার দিকে এগোচ্ছে, যেগুলো সমুদ্রের মাঝে পড়ে আছে। জাপান এই দ্বীপগুলোকে সেনকাকু আইল্যান্ডস বলে, আর চীন এগুলোকে দিয়াওই আইল্যান্ডস বলে। আর দুই দেশই এগুলোর উপর নিজেদের অধিকার দাবি করছে। কিন্তু প্রশ্ন হলো, মানুষ না থাকা এই ছোট দ্বীপগুলোর জন্য কেন এত বড় ঝুঁকি? কারণ অনেকের ধারণা এই এলাকায় বড় তেল ও গ্যাসের মজুদ থাকতে পারে। শুধু তাই নয়, এখানে প্রভাব বাড়তে পারলে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ ও সামরিক অবস্থানেরও সুবিধা পাওয়া যায়। তাইওয়ানের কাছাকাছি থাকা এই ছোট দ্বীপগুলোকে অনেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মনে করে। জাপান বলে তারা 1895 সাল থেকে এগুলোর নিয়ন্ত্রণে আছে। অন্যদিকে চীনের দাবি, অতীতে শক্তি প্রয়োগ করে এই দ্বীপগুলো তাদের কাছ থেকে নেওয়া হয়েছিল। আজ সেখানে যুদ্ধজাহাজ টহল দেয়, আর উত্তেজনা আগের চেয়ে বেড়েছে। আর যেহেতু যুক্তরাষ্ট্র ও জাপানের নিরাপত্তা চুক্তি রয়েছে, তাই কোনো ছোট ভুল সিদ্ধান্ত বা হঠাৎ ঘটনা শুধু সীমান্ত উত্তেজনাতেই থামবে না। এটা বড় আন্তর্জাতিক সংঘাতে রূপ নিতে পারে।